নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশিতে জন্ম মানে কি? আর ৯৯% মানুষ যে মহা গোপন শক্তিটা জানে না, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। স্বাধীনতা, সত্য আর ভেতরের টানাপোড়েনের মাঝখানে লুকোনো ইশারাগুলো বুঝতে চলুন বিস্তারিত দেখে নিই। ধনুরাশিকে বাইরে থেকে অনেকেই শুধু হাসিমুখী, সাহসী আর ভ্রমণপ্রিয় বলে চিনে নেন। কিন্তু এই রাশির আসল গল্প তার চেয়ে অনেক বড়। ধনু মানে কেবল দূরে যাওয়ার ইচ্ছে নয়, ধনু মানে এমন এক অন্তর্গত টান যা সত্যকে খুঁজে বেড়ায়। এই রাশির জন্মের সঙ্গে জড়িয়ে থাকে বৃহস্পতির শক্তি। আর বৃহস্পতি মানুষকে শুধু সৌভাগ্য দেয় না, দেয় অর্থ খোঁজার ক্ষমতা। কেন বাঁচছি, কোথায় যাচ্ছি, কোনটা সত্য, কোনটা ভ্রম, এই প্রশ্নগুলো ধনুর মনে বারবার ফিরে আসে। তাই ধনু রাশিতে জন্ম নেওয়া মানুষকে হালকা করে দেখা ঠিক না। এরা অনেক সময় সহজ, খোলামেলা, মিশুকে মনে হলেও ভেতরে ভেতরে ভীষণ ভাবুক। মনের মধ্যে একটা অদ্ভুত বিস্তার কাজ করে। এক জায়গায়, এক বিশ্বাসে, এক সম্পর্কেই তারা পুরোপুরি আটকে থাকতে পারে না। কারণ ওদের ভেতরের আত্মা, মানুষ, নতুন মানে খুঁজতে চায়। একঘেয়ে জীবন ধনুর স্বভাব নয়। ওরা অনুভব করে জীবন যদি প্রশ্ন না করে তাহলে সেটা শুধু চলা, বাঁচা নয়। আর এই রাশির একটি বড় শক্তি হলো আশাবাদ। কিন্তু সেটা সস্তা আশাবাদ নয়। ধনু জানে কষ্ট আসবে, ভেঙে পড়ার মুহূর্ত আসবে। তবুও সে এগোতে চায়। কারণ তার ভেতরে এক ধরনের বিশ্বাস কাজ করে যে অন্ধকারের মধ্যেও পথ আছে। আর এই বিশ্বাসই অনেক সময় মানুষকে সবচেয়ে বেশি অবাক করে। ধনুর জন্ম যেন এক ধরনের অদৃশ্য আহ্বান, যে আহ্বান বলে, স্থির থেকো না, গভীরে যাও, প্রশ্ন করো আর সত্য খুঁজে নিজের ভেতরেই নতুন আকাশ খুঁজে নাও। এইখানে থেকেই ধনুর আসল রহস্যের দরজা খুলতে শুরু করে। ধনুরাশির ভেতরের যে মহা গোপন তথ্য লুকিয়ে থাকে সেটা অনেকেই বুঝতে পারে না। বাইরে থেকে এদের দেখে মনে হয় এরা সবকিছুকে হালকাভাবে নেয়, কিন্তু আসলে ধনু অনেক সময় নিজের ব্যথাকে হালকা দেখাতে অভ্যস্ত হয়ে পড়ে। এটা দুর্বলতা নয়, এটা একটা কৌশল। মন যদি খুব ভারী হয়ে যায় তাহলে শরীর আর আত্মা দুটোই ক্লান্ত হয়ে পড়ে। তাই ধনু হাসে, কথা বলে, এগিয়ে যায়। কিন্তু ভেতরের চাপ সব সময় চলে না। সেটাই ওদের অদৃশ্য সংগ্রাম। এই রাশির মানুষ স্বাধীনতা ভীষণ ভালোবাসে। তবে স্বাধীনতা মানে এখানে শুধু কারোর বাঁধন না, মানা নয়। স্বাধীনতা মানে নিজের সত্যের সঙ্গে বাঁচার সুযোগ পাওয়া। যদি ধনুকে বারবার নিয়ন্ত্রণ করা হয়, যদি ওর কণ্ঠস্বরকে ছোট করা হয়, যদি ওর কৌতূহলকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সে চুপচাপ সরে যায়। কিন্তু সরে যাওয়ার আগে সে অনেক কিছু দেখে নেয়। ধনু সম্পর্ক, পরিবেশ আর মানুষের ভেতরের আসল ইচ্ছা খুব দ্রুত বুঝে ফেলে। এদের চোখ শুধু সামনে দেখে না, দূরেও দেখে। আরেকটা বড় সত্য হলো ধনু সবসময় ভ্রমণ করতে চায় বলেই সে বাহিরে যেতে চায় এমন নয়। অনেক সময় ওরা ভেতরের অস্থিরতা থেকে মুক্তি পেতে ছুটে চলে। এক জায়গায় বেশি থাকলে নিজের মনের সঙ্গে বেশি মুখোমুখি হতে হয়। আর ধনু সেই মুখোমুখি হওয়াকে ভয় পায় না, কিন্তু তাতে অস্বস্তি অনুভব করে। তাই যাত্রা, পরিবর্তন, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, এসব ওদের জন্য কেবল আনন্দ নয়, মানসিক শ্বাস নেওয়ার জায়গা। এটাই সেই গোপন তথ্য যা ৯৯% মানুষ বুঝতেই পারে না। ধনু যত উজ্জ্বল দেখায় তার পেছনে ততই এক গভীর মানসিক তাড়না কাজ করে। তাই এই তাড়না ওদের প্রেম, বন্ধুত্ব আর সম্পর্কের ভেতরেও আলাদা ছাপ ফেলে। তো ধনুরাশির মানুষকে প্রেমে বোঝা সহজও আবার কঠিনও। সহজ কারণ তারা ভান করতে চায় না। কঠিন কারণ তারা সবসময় এক জায়গায় থাকতে চায় না। প্রেমে ধনু মানুষের প্রয়োজন হয় মানসিক জায়গা, শুধু কাছে থাকা নয়। মন খুলে বাঁচার অনুমতি দরকার। যদি সম্পর্কে শ্বাস নেওয়ার জায়গা না থাকে তাহলে ধনু ধীরে ধীরে দূরে সরে যায়। এরা একেবারে নাটক করে সরে যায় না, আগে ভেতরে ভেঙে পড়ে, তারপর দূরত্ব তৈরি করে। আর ধনুর ভালোবাসার এক বিশেষ উষ্ণতা থাকে। তারা সঙ্গীকে উজ্জীবিত করতে জানে। কারোর মন খারাপ হলে ওরা কথা দিয়ে, হাসি দিয়ে, আশ্বাস দিয়ে পাশে দাঁড়াতে চায়। কিন্তু ওদের এই উজ্জ্বলতার আড়ালে একটা কঠিন শর্ত থাকে।
সত্যি থাকতে হবে, মিথ্যা লোকোচ্ছাপ, কৃত্রিমতা ধনু সহজে সহ্য করতে পারে না। ওরা সম্পর্কের মধ্যে আস্থাকে খুব গুরুত্ব দেয়, কারণ আস্থা না থাকলে প্রেমকে ওরা শুধু আবেগের খেলা বলে মনে করে, আর ধনু এমন সম্পর্ক চায় না। তবে সমস্যা হয় তখন যখন এদের খোলামেলা স্বভাবকে অনেকেই অবহেলা ভেবে বসেন। ধনু সব কথা সরাসরি বলে ফেলেও বা বলে অনেকেরই মনে করেন ওরা হয়তো অনুভূতিহীন। বাস্তবে ঠিক উল্টো, এরা অনুভূতি লুকোতে না, কিন্তু তা প্রকাশের ধরন সবার মতো নয়। কখনো খুব সরাসরি, কখনো খুব হালকা হাসির মধ্যে, কখনো বা একটু অদ্ভুত নীরবতার। তাদের হৃদয় গভীর, কিন্তু ভরসা পেতে সময় লাগে। একবার যদি ধনু কাউকে সত্যি বিশ্বাস করে, তাহলে ওরা শুধু সঙ্গী হয় না, এক ধরনের পথপ্রদর্শক হয়ে ওঠে। সম্পর্ককে এগিয়ে নিতে, জীবনকে সহজ করে তুলতে সাহস জোগাতে ওরা জানে। আর এই জন্যই ধনুরাশির প্রেমে সবসময় একটা দ্বৈততা থাকে। একদিকে স্বাধীনতার টান, অন্যদিকে গভীর সঙ্গের প্রয়োজন। এই দুইয়ের টানাপোড়েনে ওদের হৃদয় অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। তবু ওরা থামে না, কারণ ধনু জানে সত্যিকারের ভালোবাসা মানে এক অন্যকে বন্দী করা নয়, একে অন্যকে বড় হতে সাহায্য করা। আর এই দৃষ্টিভঙ্গি ওদের সম্পর্ককে আলাদা করে। এখন প্রশ্ন হলো, এই মানসিক কাঠামো জীবনের অন্য জায়গায় কাজ আর লক্ষ্য পূরণের পথে কিভাবে কাজ করে, সেখানেই ধনুর আরেক রূপ দেখা যায়। দেখুন, ধনুরাশির মানুষকে কাজের জায়গা দেখলে একটি বিষয় খুব স্পষ্ট হয়। এরা শুধু দায়িত্ব পালন করতে চায় না, অর্থ খুঁজতে চায়। ওদের ওদের কাছে কাজ মানে শুধু উপার্জন নয়, কাজ মানে শেখা, জানানো, বড় হওয়া আর কোথাও না কোথাও নিজের বিশ্বাস ছড়িয়ে দেওয়া। তাই ধনু এমন কাজে বেশি ভালো করে যেখানে স্বাধীনতা, চিন্তা আছে, সেখানে নতুন কিছু শেখার সুযোগ আছে, যেখানে মানুষের সঙ্গে মানসিক সংযোগ তৈরি হয়। একঘেয়ে কাঠামো, অন্ধ নিয়ম আর জোর করে চাপিয়ে দেওয়ার সীমানা, এসব এদের ধীরে ধীরে নিস্তেজ করে দেয়। এই রাশির আরেকটি শক্তি হলো বড় ছবি দেখা। ধনু মানুষ অনেক সময় ছোটখাটো জটিলতায় আটকে থাকতে চায় না। সে দ্রুত বুঝতে চায় আসল লক্ষ্য কি, কোন দিকটি গুরুত্বপূর্ণ, কোন দিকটি শুধু সময় নষ্ট করছে। এসব ওরা ভালো বোঝে। তাই নেতৃত্বের জায়গায়, শেখানোর জায়গায়, কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার জায়গায় বা ভ্রমণ সম্পর্কিত কাজেও এদের স্বাভাবিক টান থাকে। ধনু নিজের অভিজ্ঞতাকে শুধু নিজের জন্য রাখে না, সে অন্যকে বলতেও চায়, দেখাতেও চায়। এই ভাগ করে নেওয়ার প্রবণতাই ওদের বিশেষ করে তোলে। তবে জীবনের এই ছুটে চলা সবসময় সহজ হয় না। ধনুর জীবনে অনেক সময় এমন সময় আসে যখন তাকে থামতে হয়। তখনই বোঝা যায় বাইরে যাওয়ার ইচ্ছা আর ভেতরে দাঁড়িয়ে থাকার ক্ষমতা দুটো আলাদা জিনিস। ধনু যদি নিজের ভেতরের স্থিরতা না শেখে, তাহলে তা কৌতূহল তাকে ছড়িয়ে দিতে পারে, কিন্তু গভীর করতে পারে না। তাই জীবনে বারবার এমন শিক্ষা আসে যা ওদের গতি কমিয়ে দিতে, মনকে বড় করে। আর এই জায়গাটা ধনুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাশির আসল জয় কেবল এগিয়ে যাওয়া নয়, নিজের দিকটাও চিনে ফেলা। আর এখানেই আসে ধনুর ছায়া আর পরিণতির গল্প। দেখুন, ধনুরাশির সবচেয়ে বড় শক্তি যেমন সত্য খোঁজা, তেমনি সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে অতিরিক্ত তাড়াহুড়া। এরা অনেক সময় মনে করে যা মনে হচ্ছে সেটাই বলে ফেলি, যা ঠিক মনে হচ্ছে সেটাই করে ফেলি, কিন্তু সব সময় এই ত্বরিত স্বভাব ফল দেয় না। কখনো কখনো মানুষের হৃদয়ে লাগা কথা, অসময়ে নেওয়া সিদ্ধান্ত বা অর্ধেক বোঝা বিশ্বাস, এসব থেকেই জটিলতা তৈরি হয়। ধনু মানুষ ইচ্ছা করে আঘাত দেয় না, কিন্তু ওর সরলতা কখনো কখনো তীক্ষ্ণ হয়ে ওঠে। আরেকটা সমস্যা হলো, ওরা এক জায়গায় বেশিক্ষণ মানসিকভাবে বসে থাকতে চায় না। কষ্ট, চাপ বা দুঃখের মুখোমুখি হলে ধনু অনেক সময় পালাতে চায় বাইরে থেকে। সেটা ভ্রমণ, কাজ, ব্যস্ততা বা হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সেই অস্থিরতা জমে থাকে। তাই ধনুর জন্য স্থিরতা শেখা খুব জরুরি। স্থিরতা মানে বেঁধে ফেলা নয়, স্থিরতা মানে নিজের ভেতরের শব্দ শুনে সিদ্ধান্ত নেওয়া। ধনু যদি নিজের সত্যের শক্তিকে ধৈর্যের সঙ্গে মেলাতে শেখে, তাহলে সে অসাধারণ হয়ে উঠতে পারে।
কারণ তার মধ্যে আছে মানুষকে জাগানোর ক্ষমতা, ভয় কাটানোর ক্ষমতা আর আশা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতাকে সুন্দরভাবে ব্যবহার করতে হলে আগে নিজের উত্তেজনা বুঝতে হবে। ধনু যতটা উঁচুতে উড়তে চায় ততটাই মাটির সঙ্গে যোগাযোগ রাখাও দরকার। মাটির সঙ্গে সম্পর্ক থাকলেই ডানা নিরাপদ থাকে। আর এই রাশির মানুষের সবচেয়ে সুন্দর শিক্ষা হলো সত্যের পথে হাঁটতে গিয়ে নমনীয়তাও শেখা যায়। সবকিছু জোর করে জয় করতে হয় না। কিছু জিনিস আ কিছু জিনিসকে সময় দিতে হয়, শুনতে হয় আর অনুভব করতে হয়। ধনু যদি সেটি বুঝে নেয় তাহলে তার আগুন শুধু গতি নয়, দিশাও হয়ে দাঁড়ায়। আর সেই দিশাই তাকে শেষ অংশের গভীর অর্থের দিকে নিয়ে যায়। ধনুরাশিতে জন্ম মানে এমন এক আত্মা নিয়ে আসা যার ভেতরে পথে বেরিয়ে পড়ার আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেই আ পথের শেষে সত্য খুঁজে পাওয়ার তৃষ্ণাও আছে। এরা আমাদের শেখায় জীবনকে ছোট করে দেখা যায় না। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি দূরত্ব, প্রতিটি ছুটে চলা সবকিছু ভেতরে একটা ইশারা থাকে। ধনু সেই ইশারার দিকে তাকাতে জানে। তাই এই রাশির মানুষ যখন নিজের জীবনকে সঠিক ভারসাম্য খুঁজে পায় তখন সে শুধু আনন্দে থাকে না, অন্যদেরও আলো দেয়। ধনু মানুষকে কাছ থেকে দেখলে বোঝা যায় তাদের হাসির পেছনে কৌতূহল আছে। আর কৌতূহলের পেছনে এক অদ্ভুত গভীরতা। তারা শুধু সুখ চায় না, তারা অর্থ চায়। তারা শুধু পথ চায় না, তারা কেন সেই পথে হাঁটছে সেটাও জানতে চায়। এই কারণেই ধনুরাশি এতটা বিশেষ। ওরা মনে করিয়ে দেয়, বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে চোখ খুলে এগিয়ে যাওয়া। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে নিয়েও চলা। যারা ধনুরাশিতে জন্মেছেন তাদের জীবনে অনেকবার মনে হতে পারে, আমি কেন এত অস্থির? আমি কেন এক জায়গায় পুরোপুরি থিতু হতে পারি না? উত্তর একটাই, আপনার আত্মা এখনো খুঁজছে, আর সেই খোঁজই আপনার শক্তি। ধনুরাশির মানুষ যখন নিজের সত্য, নিজের সীমা আর নিজের ধৈর্যকে একসঙ্গে ধরে ফেলে, তখন সে সাধারণত থাকে না, সে হয়ে ওঠে এক জীবন্ত দিশা। চুপচাপ নয় কিন্তু গভীর, সহজ নয় কিন্তু উজ্জ্বল, আর সবচেয়ে বড় কথা, ভুলে না গিয়ে এড়িয়ে চলা। এটাই ধনুর আসল রূপ। এই বিশ্লেষণ এখানেই শেষ নয়, কারণ ধনুর গল্প শেষ হয় না। সে সবসময় আরো এক ধাপ সামনে তাকিয়ে থাকে। আজকের ধনুরাশির গোপন বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ গল্প নিয়ে আসি। আগামী রাশির রহস্য, প্রেম আর ভাগ্য বিশ্লেষণ পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।